দেশে তেমন প্রচলন না থাকলেও ইদানিং নিয়মিত বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস। ঘোড়ার মাংস সুস্বাদু ও সস্তা হওয়ায় ক্রেতাদের মাঝে এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গাজীপুরের হায়দারাবাদ এলাকায় প্রতি শুক্রবার বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস। শফিকুল ইসলাম ও নুরুল্লাহ মামুন নামের দুই বন্ধু মিলে বাণিজ্যিকভাবে ঘোড়ার মাংস বিক্রি করছেন। শুরুতে একটি ঘোড়া জবাই দিলেও এখন প্রতি শুক্রবারে বিক্রি করছেন প্রায় 400 কেজি ঘোড়ার মাংস। বাজারে গরুর মাংস প্রতি কেজি 750 টাকায় বিক্রি হলেও ঘোড়ার মাংস মাত্র 250 থেকে 300 টাকায় পাওয়া যাচ্ছে। তাতে বেজায় খুশি ক্রেতারা। বললেন, ঘোড়ার মাংস গরুর মাংসের মতোই সুস্বাদু এবং দেখতেও সুন্দর। গরুর গোস্ত আর মহিষের গোস্ত তো আমরা প্রায় সময় খেয়ে থাকি, তো ঘোড়ার গোস্তটা যেহেতু হালাল আছে, অবশ্যই হালাল, তো আবার দামও কম আছে, 250 টাকা কেজি তারা বেচতেছে খুবই স্বল্প মূল্যে। আমি প্রথম মনে করছিলাম যে হয়তো বা 1600 টাকা কেজি বা 2000 টাকা কেজি হবে, তো পরে দেখলাম যে না, 250 টাকা কেজি, তো সে তো খুব অল্পতেই পেয়ে যাচ্ছি। আমি যতটুকু জানি যে এটা স্বাস্থ্যের জন্য কোনো খারাপ কোনো কিছু নাই, চর্বির থেকে মুক্ত, বা মাংসটা খুব সুন্দর দেখতে। খাওয়ার পর আমার কাছে খুব ভালোই লাগছে। একবার যখন ভালো লাগছে তখন পরে আব্বুকে বলছে, আব্বু আরো আনা, আব্বু যখনই বলি তখনই আনা। আমার কাছে খুব এই জিনিসটা খুব ভালোই লাগে। গরু গোশত থেকেও আমার কাছে জিনিসটা খুব ভালোই লাগে। ঘোড়ার মাংসে প্রোটিন, লৌহ ও ভিটামিন বি আছে, যা স্বাস্থ্যের জন্য উপকারী। শুক্রবার হলেই দূর দূরান্ত থেকে ঘোড়ার মাংস কিনতে আসছেন ক্রেতারা। বিষয়টি দেখতে উৎসুক জনতাও আসছে নিয়মিত। দাম হাতের নাগালে হওয়ায় এর বাণিজ্যিকভাবে উৎপাদন বৃদ্ধির দাবি জানান কেউ কেউ। গরুর মাংসের মতো এটা স্বাদ এবং কোনোভাবেই বোঝার কোনো ক্ষমতা নাই যে এটা ঘোড়ার মাংস। তবে আমার দৃষ্টিতে এটা আমাদের দেশে ব্যাপক হারে প্রচলন হওয়া উচিত এবং ঘোড়ার চাষ হওয়া উচিত। আমার বাবা এখান থেকে ঘোড়া নেয়, আমি এখানে আগে কখনো আসি নাই, ফার্স্ট আসা। তো গরু জবাই তো অনেক দেখছি জীবনে, কিন্তু ঘোড়া জবাই দেখা হয়নি, ঘোড়ার গোস্ত কাটাও দেখা হয়নি। এখানে এসে দেখি, আমার ভালো লাগে অনেক। একটি ঘোড়া দিয়ে বাণিজ্যিকভাবে মাংস বিক্রি শুরু করলেও এখন 6 থেকে 7টি ঘোড়া জবাই করে বিক্রি হয় সপ্তাহের শেষ দিনটিতে। প্রথমে মানুষ ভিন্ন মন্তব্য করলেও এখন হাদিস কোরআন জেনে কিনে খাচ্ছে বলে জানান বিক্রেতারা। চাহিদা আরও বাড়লে বড় পরিসরে ব্যবসা চালানোর পরিকল্পনা রয়েছে তাদের। হালাল জানানোর জন্যই এবং হাদিস মানানোর জন্যই আমাদের এই উদ্যোগটা। মানুষ হালাল হারাম বুঝতে পারে না। ঘোড়ার গোশত গরুর গোশতর মতোই হালাল। অসংখ্য হাদিস আছে ঘোড়ার গোশত খাওয়ার। প্রথম যখন আমরা ঘোড়া জবাই করে খাই তখন সবাই পছন্দ করে না বিষয়টা, অনেকে মন বেজার করছে বা আমাদেরকে গালিগালাজ করছে। তো এখন আস্তে আস্তে সবাই মেনে নিচ্ছে এবং হাদিস মেনে নিচ্ছে। আগে প্রথম দিয়ে আমরা 1টা 2টা জবাই করতাম, এখন প্রতি শুক্রবারে 4টা 5টা 6টাও করি। ঘোড়ার মাংস খাওয়া নিয়ে ভিন্নমত থাকলেও পৃথিবীর কোনো আলেম এটাকে হারাম বলতে পারবে না বলে জানান এই মুফতি। দুবাই ভ্রমণের সময় ঘোড়ার মাংস খাওয়ার অভিজ্ঞতা থেকেই দুই বন্ধু শফিকুল ইসলাম ও নুরুল্লাহ মামুন ব্যতিক্রমী এই উদ্যোগ নেন। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।